আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আগামীকাল এসএসসি 2024 ব্যাচের ফলাফল প্রকাশিত হবে এবং এই ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেশ জুড়ে দেখতে পাই এবং সারা বাংলাদেশে এর প্রচলন অনেকটাই বেশি। হয়তো পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ এবং আমাদের যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা এর কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত হতাশা, আত্মহত্যা কিংবা বিভিন্ন মেনে না নেওয়ার মতো ঘটনা। তো এই বিষয়গুলো যদি আমরা একটু চেষ্টা করি, আমরা যারা অভিভাবক রয়েছি, শিক্ষার্থী রয়েছি, বন্ধু বান্ধব রয়েছে, ভাই বোন রয়েছি, আমরা যদি চেষ্টা করি এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা বন্ধ করতে পারবো ইনশাল্লাহ। প্রথমত যে বিষয়টি বলতে হয়, পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের পরীক্ষার ফলাফল কম বেশি হতে পারে মার্ক, অথবা যারা এ প্লাস প্রত্যাশী ছিল কোনো একটি সাবজেক্টে এ প্লাস আসেনি, অথবা এমনও হতে পারে ফেল করেছে কোনো একটি সাবজেক্টে, ফেল আসতেই পারে। তো এটা নিয়ে বিচলিত হওয়া যাবে না। তারপরে যে বিষয়টা বলবো, যারা অভিভাবক রয়েছে, ভাই বোন রয়েছে, আপনারা চেষ্টা করবেন যেন আপনার যে সন্তান, ভাই অথবা বোন রয়েছে সে যেন অতিরিক্ত হীনমন্যতা না ভোগে, দুশ্চিন্তাগ্রস্ত না হয়। তখন দেখা যাবে যে আপনি আপনার সন্তানকে সাপোর্ট না দেওয়ার কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত পথ সে বেছে নিতে পারে। আমি বলবো 24 ব্যাচের যারা ভাই বোন রয়েছে তারা যেন এসব বিষয় মাথায় রাখে, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটায়। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, জীবন একদিনের নয়, জীবনটা অনেক বড়। অভিভাবকদের বলবো, আপনারা অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হন, আপনাদের আশেপাশের মানুষকে মুখ দেখাতে পারবেন না, এই চিন্তায় আপনি আপনার সন্তানের উপর জোর দিয়ে বসেন, যার ফলাফল কিন্তু ভালো হয় না। আমরা এর আগেও এসব ঘটনা দেখে আসছি। অভিভাবক বিন্দু যারা রয়েছেন তারা অনেকে হয়তো বা মন খারাপ করতে পারেন, আপনার সন্তান, ভাই অথবা আত্মীয় স্বজন যারা রয়েছে ফলাফল খারাপ করেছে, আপনার আশা পূরণ করতে পারেনি, কষ্ট হবে, এটা স্বাভাবিক। আপনি টাকা খরচ করেছেন আপনার সন্তানের পিছনে অথবা ভাই বোনের পিছনে, তো আপনার সম্মানের যে দিকটি রয়েছে পারিপার্শ্বিক অবস্থা এবং পরিবেশের মানুষের কাছে তুলনামূলকভাবে আপনি দেখছেন, তো এটা পাচ্ছেন না, এটা স্বাভাবিক, একটু কষ্টটা মেনে নিতে হবে। এই সময়টিতে যদি আপনার সেই ভাই বোন অথবা সন্তান রয়েছে তাকে যদি আপনি সাপোর্ট দেন, 36,000 ভোল্টের চেয়ে বেশি কারেন্ট আপনার সেই সন্তান অথবা ভাই বোনকে সাপোর্ট করবে এবং তার মনে সেই শক্তিটা জগাবে, তাকে সারা জীবন এগিয়ে রাখতে সহযোগিতা করবে। আর একটি কথা মনে রাখতে হবে যে হেরে গেলেই চলবে না, সন্তানকে এটাই বোঝাতে হবে যে আজকে হয়নি তো কি হয়েছে, সামনে আরো অনেক পথ রয়েছে জীবনকে এগিয়ে নেওয়ার। আমরা বিভিন্ন সময় অনেক পত্র পত্রিকা দেখে থাকবো যারা ফলাফল নিয়ে ভাবেনি, স্কুল ড্রপ আউট হয়েছে, তারাই সারা বিশ্বকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে। অধিকাংশ বিলিয়নিয়ার অথবা টাকা পয়সার মালিক, মার্ক জুকারবার্গ বলুন, বিল গেটস বলুন, তারা সবাই কিন্তু ড্রপ আউট হয়েই সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি, যারা স্কুল ড্রপ আউট হয়েছিল, ফলাফল তেমন একটা ভালো করতে পারেনি, তারা মোটামুটি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। আপনারা অভিভাবকরা কেন সমাজের মতো আচরণ, সমাজ তো রয়েছেই, আপনার সন্তানকে বা আপনাদেরকেও একসময় তারা ট্রোল করতো অথবা বিভিন্নভাবে ছোট করে দেখতো। তো সমাজের এই কাজটি হলো 24 ঘন্টা ছোট করা, 24 ঘন্টা বিনা পয়সায় আপনার কাজটি করে দিচ্ছে আপনার সন্তানের জন্য বা আপনার জন্য। তো কেন আপনিও সমাজের মতো কাজ করছেন, আপনার সন্তানকে হীনমন্যতায় ভুগাতে সাহায্য করছেন? যে আমরা কি পারি না যে মানুষটিকে এখন হীনমন্যতায় ভুগছে, হতাশাগ্রস্ত হয়ে অবস্থায় আছে, তাকে সাপোর্ট দিয়ে ভালো কিছু করার চেষ্টা, শক্তি প্রদানে? আমরা কি পারি না একটি সুশীল সমাজ গঠন করতে, যেখানে মানুষের ভালোবাসাটাই প্রাধান্য পাবে, যেখানে মানুষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে? কালকে যাদের পরীক্ষার ফলাফল দিবে, পরীক্ষার ফলাফল ভালো নাও হতে পারে, অথবা তোমার এমনও ফলাফল আসতে পারে তুমি হয়তো বা আড়ালে চলে যাবে, লোক চক্রের আড়ালে, তবে তোমার সামনে আরো অনেক পথ রয়েছে নিজেকে প্রমাণ করার। আমি এমনও অনেক ঘটনা দেখেছি আমার বন্ধুদের মধ্যে, যারা পরীক্ষার ফলাফল অনেক খারাপ ছিল কিন্তু তারা আজকে নামি দামি দেশ সেরা এবং বিশ্ব সেরা ভার্সিটিতে পড়াশোনা করছে। তো জীবনকে এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই তুমি দেখবা তা কিন্তু নয়, জীবন অনেক বড়। ভাই আমি বলবো, ভাই বোন যারা রয়েছে তারা এসএসসি পরীক্ষার যে বিষয়টি রয়েছে, এটা জীবন শুধু একটি ফলাফলকে কেন্দ্র করেই হয় না, জীবন অনেক বড় একটা বিষয়। এবং সর্বাঙ্গীন জীবনে তুমি কতটুকু ভালো, মানুষের কাছে কতটুকু সমাদৃত, মানুষ তোমাকে কতটুকু ভালোবাসে, তোমার ভালো ব্যবহার মানুষকে কতটুকু আশান্বিত করে, এই বিষয়গুলো তোমার মাথায় রাখা উচিত। এবং হ্যাঁ, ফলাফল খারাপ হয়েছে তাই বলে কি তুমি চুপ করে বসে থাকবা? তোমার সামনের যে অনাগত ভবিষ্যৎ রয়েছে, তোমাকে চেষ্টা করে যেতেই হবে। হোঁচট যত বেশি খাবা, জীবনে তত বেশি এগিয়ে যাবা। তুমি হয়তো বা আজ হোঁচট খেলে সামনের যে অ্যাডমিশন রয়েছে অথবা আরো বড় বড় পরীক্ষা রয়েছে, সেখানে তুমি নিজেকে প্রমাণ করো, নিজের যোগ্যতাকে প্রমাণ করো, বড় বড় ভার্সিটিতে যাও, তোমাকে নিয়ে একদিন নিউজ পত্রিকা প্রকাশিত হবে। তাই আমি ভাই বোনদের বলবো, তোমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশ্রয় নিও না, যাতে তোমার পরিবার, তোমার আশেপাশের বন্ধু বান্ধব যারা রয়েছে তারা যেন কষ্ট না পায়।
তুমি আত্মহত্যা বা যে কোনো খারাপ বিষয়ে পথ বেছে নিও না। হতাশা থেকে তুমি একসময় বাঁচতে পারবে, কিন্তু তুমি জীবনটাকে যদি শেষ করে দাও, যে জীবনটা তোমার নয়, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, ওটা তোমার জীবন নয়, তোমার নিজের জীবন নয়, তোমার জীবনটা একটি দেওয়া জিনিস। তো এই জীবনটাকে তুমি মানুষের উপকারে ব্যয় করো। অনেক কিছু করা সম্ভব তোমার মধ্যে ভাই। হতাশাগ্রস্ত হওয়া যাবে না। এবং অভিভাবক এবং সবাইকে বলবো যেন আপনার পাশে ভাই বোন সন্তান এবং যারা রয়েছেন তাদেরকে সাপোর্ট দিন। পরীক্ষার ফলাফল খারাপ হলে যে আপনি তাকে ছুড়ে ফেলে দিবেন, সম্পর্ক রাখবেন না, এমনটি নয়। এবং এসব বিষয়ে ভাবা যাবে না। তোমাদের বলবো যে তোমার বাবা মার মুখের দিকে চেয়ে হলেও তোমাকে বাঁচতে হবে। যে মানুষগুলো তোমার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং তোমাকে বাঁচানোর যে প্রচেষ্টা, দিনরাত একঘেয়েমি পরিশ্রম করে তোমার মুখে হাসি মুখ ফোরানোর জন্য কাজ করে যাচ্ছে, তাদের হাসি মুখ উজ্জ্বল করার দায়িত্ব কিন্তু তোমাদের। তোমার জীবনটা শেষ করে দিয়েই তো তুমি চলে গেলে, কিন্তু তোমার যে বাবা মা রয়েছে, তোমাকে যারা ভালোবাসতো, ভাই বোন বা বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা কিভাবে কি নিয়ে বাঁচবে? এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আর আমি আবারও বলি, জীবন একদিনের নয়, জীবনে অনেক কিছুই তোমাকে প্রমাণ করার সুযোগ দিবে। তো ভাই বোন যারা বলবো, তোমরা হতাশ হও না। আল্লাহ তাআলা তোমার জন্য হয়তো অনেক ভালো পরিকল্পনা করে রেখেছে। আর সকল অভিভাবক, ভাই বোন, বন্ধু বান্ধব যারা রয়েছেন, সকলকে অনুরোধ জানাবো, আপনার আশেপাশের ছোট ভাই বোনেরা যারা পরীক্ষার ফলাফল খারাপ করেছে, তাদের উৎসাহ দিন, তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দিন। তারা হতাশাগ্রস্ত যেন না হয়, এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখুন। এবং যারা পরীক্ষার ফলাফল ভালো করবে, তাদের জন্য শুভকামনা রইল। তোমরাও সামনে এগিয়ে যাও, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। একটা সুন্দর সমৃদ্ধশালী মানুষ এবং দেশ গঠনে যেন আমরা সবাই একতাবদ্ধ হতে পারি, এই প্রচেষ্টা নিয়ে সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।